আমরা এতই প্রেম দেখাই, এত মহব্বত দেখাই আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিবের এতই মহব্বত দেখাই, কিন্তু আল্লাহ রাসূলকে রাষ্ট্রনায়ক মানি না, আল্লাহ রাসূলকে নেতা মানি না। রাজনীতি করার ক্ষেত্রে বলবে যে রাসূলের কোরআন রাজনীতি নাই, হাদিস রাজনীতি নাই, এইভাবে চলা যায় না, এইভাবে চলা যাবে না। যদি কোরআন মতো দেশ চলতো, যদি শরীয়ত মতো দেশ চলতো, তাহলে এইভাবে প্রকাশ্য দিনে দুপুরে মানুষকে হত্যা করা হইতো না। বড় আফসোস, বড় আফসোস। মানুষ এত দামি মানুষ, আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানাইছেন, এই সামান্য ক্ষমতার জন্য, সামান্য পাওয়ারের জন্য আমাদের ভাই শরীফ উসমান হাদি গত শুক্রবার ওনাকে ওপেন রোডের মধ্যে, রিস্কার মধ্যে গুলি করা হয়েছে। গতকালকে এই ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সমস্ত হাদি ভাইরা, এই যে সোনার ভাই উসমান হাদি, সে আমাদের দেশের জন্য একটা রত্ন ছিল, আমাদের দেশের জন্য বহুত বড় একটা সম্পদ ছিল। দুনিয়ার কাউকে ভয় করতো না। বাস্তব কথা, আমি এর আগে তেমন চিনতাম না। গুলি খাওয়ার পরে এরপরে একটু চিনলাম, খোঁজ করলাম কে এই মানুষটা। ভালো করে খোঁজ নেওয়ার পরে দেখলাম আল্লাহর বান্দার দুনিয়ার কোনো মায়া ভিতরে নাই, মালের কোনো মায়া নাই, সম্পদের কোনো মায়া নাই, নিজের স্ত্রী, নিজের প্রিয়তমা কলিজার টুকরা স্ত্রীর কোনো মায়া নাই, নিজের সন্তানের কোনো মায়া নাই। বলতেছে, একটা ভিডিওর মধ্যে দেখলাম, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমাকে বাঁচতে দিবে না, আমাকে কত হুমকি দেয়, আমি হয়তো দুনিয়ায় বাঁচবো না, আমার এই 3 মাসের একটা বাচ্চা আছে, ওই বাচ্চার প্রতি আপনারা খেয়াল নেবেন। আজকে আপনি মনে মনে ভাবতেছেন আপনি বহুত আরামে আছেন, বহুত ভালো অবস্থায় আছেন। কোন সময় কিভাবে অ্যাটাক হয়, কিভাবে মানুষের উপর, জানের উপরে আঘাত করে এই হায়ওয়ান নামক এই হিংস্র মানুষগুলা, আল্লাহ ভালো জানেন। আমরা দোয়া করি এই ভাইয়ের যত ভুল ত্রুটি আছে আল্লাহ মাফ করে দেন, এবং ভালো কাজ যতগুলা কাজ করেছেন এই কাজগুলারে আল্লাহ কবুল করেন, এবং বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এরকম সাহসী সন্তান, এরকম সাহস সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে জন্মদান করেন। আমিন।